Hello guys, welcome to the brand new vlog. এখন বাজছে 9:10 আর আমি ঘুম থেকে উঠে গেছি আর এখানে ফাইনালি মানে বিশাল ব্যাপার। ফিঙ্গার ক্রস যে বৃষ্টি আজকে হোক, কারণ সত্যি বলছি এখানে থাকা মানে বিশাল ব্যাপার হয়ে গেছে। কালকে এত গরম পড়েছে যে বাধ্যতামূলক আমরা ফ্যান কিনতে বাধ্য পড়বে, কারণ ওই ফ্যানটাতে একদম হাওয়া হচ্ছিল না। তো এটা কালকে রাতে নিয়ে আসা হয়। তো এই হলো ব্যাপার। তাই ফিঙ্গার ক্রস কি আজকে বৃষ্টি হোক, কারণ সত্যি বলছি আর থাকা যাচ্ছে না। আর যদি আজকে বৃষ্টি না হয় আমি তো শেষ, আমি থাকতে পারবো না। আমার মানে কালকে আমি 4বার না কবার স্নান করেছি, ভাবতে পারো। মানে জল দেখেই লোভ লাগছে, মানে জলের মধ্যে ডুবে বসে থাকি আমি, এত গরম। দিদি বাড়ি ওখানে ওই মন্দিরটা কি ছিল না, দিদি মা শ্বশুর বাড়ি পদ্ধতি বলে না, ভাতি সব কাজ হয়ে গেছে, এখন আমি বসে বসে ল্যাদ খাচ্ছি। তো ফাইনালি এখানে বৃষ্টি হয়েছে, বিশাল ব্যাপার, তোমাদের দেখাই। बारिश हो रही है इधर, फाइनली এখানে বৃষ্টি হচ্ছে, ঝড়। আই থিঙ্ক সব জায়গায় মোটামুটি ওয়েদার খারাপ, বাট এখানে আজকে কাল রাত থেকে শুরু হয়েছে। কাল বলছিলাম যে তোমাদেরকে যে মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, তো এটা ফাইনালি বৃষ্টি হয়েছে। এই সুন্দর ঠান্ডা ঠান্ডা দিন আমি এনজয় করছি। আর কাজ হয়ে গেছে সব, খালি এমনি বসেছিলাম আর কি, ভালো লাগছিল না। মানে দেখছি বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ওয়েদার কতটা দরকার মানুষের, রাতে ঘুম হয় না, এত গরম। হয়ে গেছে স্নান আমার, ফ্রেশ হয়ে নিচ্ছে। এবার একটু পুজো করবো, পুজো করে তারপর লাঞ্চ করে আমার আজকে 3টার দিকে মিটিং আছে, তো মিটিং অ্যাটেন্ড করবো। আজকে আবার বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি যাবো। তো কীভাবে রেডি হবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখন বসে আছি বিয়ে দেখবো বলে, বিয়ে বাড়ি আসছে। বৃষ্টিতে ভিজে করতেই স্নান, মেকআপ সব লস হতে, মেকআপ ধুয়ে চলে যাবে। আর রাতে খাবো কি, জল, ডালের মধ্যে জল, ভাতের মধ্যে জল, মেকআপেও জল। এই যে সব এখন আসছে, আমি তো এখনো আসছে বিয়ে বাড়ি, মানে ভিজে ভিজে দিকে করতে হচ্ছে। আমরা বুঝে বুঝে দেখছি তামাশা, মজা দেখছি আমরা, মজা দেখছি। আচ্ছা তুমি আমপুরা কি করবা? আমি এখন আমপুরা শরবত, বেচারি গরমে এটাকে বের করতে পারছি না। আমি এখানে আমপুরার শরবত বানাবো আজকে। তো তোমাদের সাথে আজকে রেসিপি ব্লগে আমরা রেসিপিটা শেয়ার করবো কিভাবে বানাতে হবে। মানে এটা হয়ে গেলে তারপর যাবো মিক্সিতে ভবা করে ঘুরিয়ে দিয়ে বানাবো শরবত। তো যখন ওখানে ঘরে গিয়ে বানাবো তখন তোমাকে দেখাবো। কোনো অ্যাকশন দরকার, অ্যাকশন এত আম অ্যাকশন। আমি এখন আমটাকে ফুটে করে বের করছি চামচ দিয়ে। আমটা না এটা শক্ত হয়ে গেছে, বুঝলি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, মিন্ট, মানে যেটা হলো তোমার মিন্ট লিভস যেটা থাকে, যাকে বলে পুদিনা পাতা। তো এর মধ্যে এখন বরফ দেব। তো এই চোকা থেকে সব আমগুলো, সিদ্ধ আমগুলোকে বের করে মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে আমি চিনি, মিন্ট আর এখন দেব বরফ। তো এটা দিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে। এর মধ্যে যাচ্ছে বরফ, এটা ভাঙার প্রসেসিং চলছে।
বেশি বড় এটাকে লাগিয়ে দিই। এখন মিক্সিতে গ্রাইন্ড করব। আমি এখনই মিক্সিতে বসাতে গেছিলাম, আর এদিকে আমি ভুলে গেছি যে লাইন নাই। মেন টাইমে মা বলেছে যে লাইন নাই, কিছু ঘুরাবে, প্রেস্টিজে পড়ে গেছে। আমি যদি ভিডিওটা করতাম লোক আমার পুরো হাসতে বেচারি মিক্সের কাজ করছে। ভালো করে ঘোরা, কারেন্টে ঘোরা। তো আমি এখন এটা নিব, লেবুটা নিব, তার এটাকে পিস পিস করে গোল গোল করে কাটবো কাপে দেওয়ার জন্য। এটাকে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে গ্লাসে দেওয়ার জন্য। প্রসেসিং চলছে। আর এই যে আমি নিয়ে নিচ্ছি বরফ, আর গ্লাসের চারপাশে লবণ আর লঙ্কার গুঁড়োকে করে মিক্স করে লাগিয়ে দিচ্ছি, যেমন রেস্টুরেন্টে হয়। এখন আমি এর মধ্যে বরফের টুকরো দিয়েছি। বরফের টুকরোগুলো একটু বড় বড়। চলছে এটা করার পর তারপর গ্লাসে গ্লাসে দেওয়া হবে। এবার লেবুগুলোকে লাগিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এবার শরবতটা যাবে। বলো কাকিমা খেয়ে কেমন? খাও খাও, খেয়ে তো বলো। কেমন লাগছে? দারুণ। ঠিক আছে, কেমন লাগছে? দারুণ। Refreshing, oh my god, এত ভালো। Definitely try at home. Yeah. এখানে আমার বুড়ো প্লাগ চলছে। কেউ যদি হায়ার করতে চাও পার্লার বলে করে নিও, বাড়িতে গিয়ে কোলে বসে চিলে দেবে। দেখছিল সব লোকগুলো এসেছিল না কারেন্টের অফিসে, তার লাইট জ্বালিয়ে। জানি না কতটা দেখতে পাচ্ছ এই অন্ধকারের মধ্যে, বাট আমি যেটুকু পারছি করার চেষ্টা করছি। কিছু করার নেই, মানে ভোর থেকে লাইন নেই, একদম ভোর থেকে লাইন নেই। আর কখন আসবে কে জানে, দুবার আসলো আবার চলে গেল। মেবি হয়তো কিছু একটা মানে মেন কিছু খারাপ হয়েছে। এখন এদিক দিয়ে দেখেও গেল 4-5 জন, তারগুলো দেখছিল যে কিছু হয়েছে নাকি। তো নেক্সট আমার একটাই তো ওই বাড়িতে গেলে ইনভার্টার একটা লাগবে, ইনভার্টার ছাড়া থাকা যাবে না। তো এই দুটো লাগে। এইগুলোতে থাকতে গেলে ইনভার্টার আর তোমার হচ্ছে এসি ছাড়া ইম্পসিবল এখানে থাকা। তো এই দুটো লাগবেই, বিশেষ করে মালদা কলকাতা এইসব এলাকাতে লাগবেই। তো যাকে আপাতত অন্ধকারে বসে বসে চা খাচ্ছি। এই যে চা, অন্ধকারে চা দেখতে পাওয়া যাচ্ছে না। মাঠটা আগে মাও দেখাতে বলছে, আমি মাঠটা জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। মাঠটাই যে মাঠটা। তো এই হলো ব্যাপার। এখন এই তো চার্জার জ্বালিয়ে রাখা হয়েছে, দেখা যাক কখন লাইন আসে। ফিঙ্গার ক্রস তাড়াতাড়ি চলে আসে। হয়ে গেছি আমি রেডি বিয়ে বাড়ির জন্য, পারফেক্ট। তো এখন এখান থেকে যাব বাবার কাছে, একটা গিফট নেবো, তারপর ওখান থেকে বিয়ে বাড়ি যাবো।
তো তোমার সঙ্গে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে। হয়ে গেছি আমরা রেডি, এই যে এখানে আমার সিস্টার রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর আমরা ওয়েট করছি, এখন ভোজ খেতে যাবো, খাওয়ার ওয়েটে আছে আমি যাওয়ার ওয়েটে আছি। যাকে দুটো একই, খাওয়ার একই, ইন্টেনশনটা একই, বাট হ্যাঁ একটু ডিফারেন্সই আছে। যাকে বিয়ে বাড়ি তো খেতেই যাই, কি করতে যাই তো ওখানে গিয়ে একটু ভিডিও করবো, সে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্যাপারটা হলো আমার মা এখন দয়াবিনী দুঃখী দিনই হয়ে বসে আছে এখানে। তো ওয়েট করছি ওর বাবা আসবে, তারপর আমরা বেরিয়ে যাবো। চলে এসেছি এখানে, আর এই যে বিয়ে বাড়ি চলে এসেছি, তাই করে দেখো। তো আমরা এখানে এসেছি, আর এটা ওর বান্ধবী। তোমার নাম শিউলি চৌধুরী। তো আমার আজ থেকে আমার বান্ধবী, তো আমরা একসাথে প্ল্যান করেছি ভিডিও বানাবো, প্রচুর মজা করবো। তোমরা ওগুলো দেখতে পাবে ইউটিউবে। আমি জানি না আমার ভয়েস কতটা মানে ক্লিয়ার হচ্ছে। আমাদের ইউটিউব আছে, তিনজনেরই ইউটিউব আছে, এদেরও ইউটিউব আছে। তো চ্যানেল এর নাম হলো রিয়া সেনগুপ্ত, আর তোমারটা শিউলি চৌধুরী। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ওটা তো আছে। হ্যাঁ আমারও প্লিজ। বাই। চলে এসেছি বাড়ি, ফ্রেশ হয়ে বসে গেছি নিজের কাজ নিয়ে। তো হ্যাঁ আজকে দেরি হয়ে গেছিলো ওখানে খেতে, কারণ প্রচুর মানে ভিড় ছিল, আর ব্যাচের উপর ব্যাচ মানে চলছে। যেহেতু গ্রাম ওরকম, তো মানে টাউনের মতো তো আর এখানে নিয়ম নেই যে মানে একটা সিস্টেমের মধ্যে জিনিসটা করবে, যে যেরকমভাবে পারে আর কি সিট ধরে খাও। তো যাকে আসলাম, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মুখ টুক ক্লিন করে এখন বসেছি কাজ টাজ করে তারপর ঘুমোবো। তারপর তো ভিডিও এডিটিং আছে, ওটাও করতে হবে। গুড মর্নিং গাইজ, এখন বাজছে 10:40, আর আমার মিটিং সব কাজ শেষ। আজকে অনেক সকালে উঠেছি, 9টা 8:30 কি 8:30 এরকম উঠেছি সকালবেলা। দিয়ে 9টা থেকে মিটিং, 9টা থেকে 10টা অবধি মিটিং হলো। তারপর ভাবলাম বেরোলাম, তো দেখলাম যে 10:30 11টার দিকে তো জল চলে যায় অলরেডি, তখন 10:20 এরকম বাজে। তো আমি বললাম যে অ্যাটলিস্ট কাপড়গুলো আর বাসনটা একটু ইয়ে করে নিই। তো সকাল থেকে কিছু খাইনি, জলও খাইনি ঠিক করে, এখন খাবো। এখন চাটা ব্রেকফাস্ট করবো, কিচ্ছু খাওয়া হয়নি। আর কালকে তো ব্লগ শেষ করতে পারিনি আমি, কারণ রাত হয়ে গেছিলো কাজ করতে ঘুমোতে। তো ভাবলাম যে সকালে প্রচণ্ড ঘুম, মানে যে ঘুম চেপে আসছে। তো ভাবলাম যে কাল সকালে মানে শেষ করা হোক, মানে কালকে আর মানে ইচ্ছা করলো না যে শেষ করি। তো যাকে যদি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর বেল আইকনটা দাবিয়ে দিও ডং করে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আমার নতুন ভিডিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই, টিল দেন টেক কেয়ার।